বাচ্চাটাকে আপোষে দিবি নাকি গুলি করবো? যা ভাগ। বোন, কিডন্যাপারদের হাত থেকে আমার বোনকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দিন। আমার নাম সুমন। আরে আপনি সাংবাদিক মুরাদের বন্ধু না? যাই হোক, না হলে কবেই চলে যেতাম তোমার কাছে। আচ্ছা, তোমার কি আমার কথা একদম মনে পড়ে না? নিশ্চয়ই তুমি আমার কথা ভুলে গেছো। ভুলে গেছো সেই কলেজের করিডোরে দাঁড়িয়ে আমার হাত ধরে কথা দিয়েছিলে আমার তুমি আপন করে নেবে। কবে নেবে গো, বলো না। লুব্ধ তাহলে রানাকে ভালোবাসে, কিন্তু কোথায় রানা? বাকের। জি স্যার। এত খাবার? জি স্যার, রান্নার জন্য নতুন বুয়া রাখিছি। রান্না খারাপ হয়েছে নাকি? না, কিন্তু রান্না যে আমার খুব আপনজনের রান্নার মতো মনে হচ্ছে। কোথায় তো রান্নার লোক? বাইরে বসে আছে। তোমার নাম কি? বুবু, বুবু তুই? ওরে বুবু, বুবু তুই এতদিন কোথায় ছিলি? আর এলি যখন, রূপালীকে সাথে নিয়ে এলি না কেন? রূপালী খবর আমি জানি না রে ভাই। সেই বিপদের রাতে ওই রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য আমি আর রূপালী পাগলের মতো ছুটে পালিয়েছি। কে কোথায় ছুটকে গিয়েছি কিছু জানি না রে ভাই। ভাষণ ডাকু, তুই আমার বাবাকে হত্যা করেছিস, ভেঙে চড়ে শেষ করে দিয়েছিস আমাদের সংসার। ভাষণ, তুই আমার হাত থেকে বাঁচবি না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ভাষণ ডাকু বাবাকে হত্যা করেনি। বাবাকে আগুনে পুড়িয়ে আমাদের চোখের সামনে হত্যা করেছে ওই সুলতান দুসানি, চেয়ারম্যান মজুমদার, লতিফ আর ওই থানার ওসি। আমাদের থানার ওসি? হ্যাঁ হ্যাঁ, ওসি। আইনের পোশাক পরে গোলামি করছে ওই সুলতান দুসানি। বাধ্য হয়ে আত্মগোপন করে তোকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ততদিনে ট্রেনিং শেষ করে তুই বাড়ির পথে যখন জানতে পারলাম তুই তুই অফিসারে তারা জয়েন্ট করেছিস, তখনই তোকে দেখার জন্য ছুটে এসেছি ভাই। ওই ওসি কুদ্দুসের কারণে যে ন্যায় বিচার আমি পাইনি, আমার বিশ্বাস সেই ন্যায় বিচার তুই তুই করবি ভাই। স্যার, হেডকোয়ার্টার থেকে সোনালী ডাকুর ফাইল নিয়ে এসেছি, আমি আসছি। চলে গেল বুবু, চলে গেল। সোনালী ডাকুই আমার বোন। বাবার প্রতিশোধ দেবার জন্যই কি আমার বোন হাতে অস্ত্র তুলে নিয়েছে? কিন্তু না, আমি তাকে আর খুন করতে দেব না। তার আগে গ্রেফতার করব ওই পিশাচ মজুমদার আর সুলতান দোসানিকে। কি হলো? দূরে কেন? কাছে এসো, এসো। আরে নতুন ইন্সপেক্টর যে, আসো আসো। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, মদ আর মেয়ের অভাব নাই। তোমার যা লাগে তুমি নিয়ে যাও। আমি ফুর্তি করতে আসিনি, এসেছি তোদেরকে অ্যারেস্ট করতে। আরে দূর, রানা ফাজলামি রাখো তো। ফাজলামো নয়, আমার বাবা মহিউদ্দিন চৌধুরীকে হত্যার দায়ে আমি তোকে লতিফকে অ্যারেস্ট করছি।
স্যার কি করছেন? আমি ঠিকই করতে আছি। মোরা পুলিশ, গুন্ডা না। সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কাউকে অ্যারেস্ট করতে পারো না। প্রমাণ আমার বোন আর বাদী আমি নিজেই। ওরা আমার বাবাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, আর সে হত্যার দায়ে আমি তাদেরকে গ্রেফতার করেছি। কি কইতে আছো? শুধু তাই নয় স্যার, আমার বোন বলেছে সুলতান দোসানি, চেয়ারম্যান মজুমদার আর লতিফের সাথে। জি স্যার। তোমার আবার বোন আলে কোন ইন্ডিয়া? আমি তো জানি তোমার দোনো বোন নিরুদ্দেশ। আমাকে সব ইনফরমেশন দিয়েছে আমার বড় বোন সোনালী, যাকে আপনি সোনালী ডাকু হিসেবে চেনেন। আচ্ছা, গুড, ভেরি গুড। একটা ডাকাইতের কথা শুনা তুমি মজুমদার সাহেব আর লতিফ সাহেবের মতো লোকদের গ্রেফতার করতে পারো? ডাকাত হলো সে আমার বোন। ঠিক, একদম ঠিক। আর তাই তোমার নামে আমি এসপি সাহেবের কাছে কমপ্লেন করবো। সে আইনের অফিসার হইয়া একটা ডাকাত মায়ের কথা শুনা ইজ্জতদার লোকদের গ্রেফতার করতে পারে? ডিউটি করার কোনো প্রয়োজন নাই। সামনে কিন্তু সরিয়ে যা, সর কইতাছি। দিস ইজ মাই অর্ডার। আসে না কিরে ইন্সপেক্টর, এবার বুঝলি তো বাবার উপরেও বাবা আছে। আজ তোরা ছাড়া পেয়ে যাচ্ছিস, পরের বার তোদেরকে থানা আনার আগে হাড্ডি মাংস আলাদা করব, তারপর গাড়িতে পড়বো। এর আগেই তোমার নাম যদি পুলিশের খাতায় কিন্তু মুছাইতে না পারি, তাইলে আমার নাম ওসি কুদ্দুস না। তুমি এখানে এখানে কেন এসেছো? আসবো না মানে? সে যে কলেজ শেষ করে ট্রেনিং এ গেলে তারপর আর কোনো যোগাযোগ নেই। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার দিন রাত অর্থহীন। ডিস্টার্ব করো না তো, আমার মুড ভালো নেই। আহারে, এসো তোমার মুড ভালো করে দেই। কি করছো? বারে কাছে তো সব দেখছে। কেউ নেই, আমি সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছি। দেখো ভালো হচ্ছে না কিন্তু। ভালো না হলে বয়ে গেল। ইচ্ছে করছে তোমাকে সারা জীবনের জন্য বুকের ভিতরে ভরে রাখি। এদিকে নিয়ে এদিকে। এই মাল কোথাকার? বারমার স্যাম্পল দেখা। মাল সুপার নাইট। এই খল।
একটা ব্যবস্থা না করলে তো মাটির নিচে কবরে শুয়ে থাকতে হবে। চুপ থাক, হাল পারিস নে। উপায় একটা পেয়েছি। রাজনীতিতে যেমন বিরোধী দল আছে তেমনি খুঁজে বার করতে হবে সোনালী ডাকুর বিরোধী দল কিটা। কাটা দিয়ে কাটা তুলতে হবে। হে বুঝলাম, এমন লোক পাইবেন কোথায়? আছে আছে, এমন লোক আমার কাছে আছে। কিটা? কার কথা বলতেছো? কবিরগঞ্জের বক্কর। সে কি তোমার কথা আসবি? চেষ্টা করে দেখতে দোষটা কোথায়। কিন্তু শুনেছি ও খুঁজেই পাওয়া যায় না। ওকে ধরবা কি করে? ওকে কিভাবে ধরতে হবে তা আমি জানি। তো বেশ চলুন বল। আর মজুমদারের পো কি মনে কইরা আইলা কখন? যার সাথে তুমি এতক্ষণ ইয়ে করলে তার সাথে। শালা এইটা গাড়া টাইগার লতিফ, সুলতান দোসানের ছোট ভাই। আরে শালা শহরের বাঘ জঙ্গলে কেন? জঙ্গলে এই জন্য যে সোনালী আর রূপালী নামের দুটি ডিস্টার্ব মেয়ের নাম মুছে ফেলতে হবে। টাকা তুমি যা চাইবে আমরা তাই দেব। দোস্ত তা দিলে নিজের জীবন নিয়ে টানাটানির মধ্যে পড়ে যাব। তাতে আমার করার কিছুই নাই। আমি কারো আন্ডারে কাজ করি না। আমি আমার হুকুমের বাদশাহ। আমার উপর কথা বলার কেউ নাই। কিন্তু দোস্ত, এই মজুমদার, তবু কাজ আমি করব না। তোর সুলতান দোসনের গিয়া বলবি কারোর ভাড়া করার টাট্টু ঘোড়া আমি নই। না ভাগ। সোনালী, তুই যে চালান চালাইছ মরে, আইস তুই আজীবনের লেগে মাটিতে হয়ে গেলাম। কামটা হল্লি কি দিয়ে গেলে? জি স্যার, রানার বোন। কিন্তু রানার কারণে সোনালী ডাকুরে আমি গ্রেফতার করতে পারি নাই। ইন্সপেক্টর রানা, তোমার কি কিছু বলার আছে? আই এম সরি স্যার। বোনের মমতার কাছে আমার কর্তব্য ক্ষণিকের জন্য হেরে গিয়েছিল, আর তাই আমি হেল লেগে কইতেছি স্যার, রানারে আমার থানায় ট্রান্সফার করার ব্যবস্থা করেন। রানার মতো দায়িত্ব জ্ঞানীন অফিসার এই থানায় থাকলে আমার পক্ষে সঠিকভাবে ডিউটি করা সম্ভব হইবে না। তার আগে স্যার আমাকে একটি শেষ সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, সোনালী ডাকুকে গ্রেফতার করে আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবই। কিসের বড় যায়? আপনি একটু থামুন ওসি সাহেব। রানা, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে আমি সোনালী ডাকুকে চাই, নইলে সোনালীকে দেখা মাত্র গুলি করে হত্যা করা হবে। মিস্টার রানা, ইউ মে গো। ইয়েস স্যার। ওসি সাহেব, রানা তার বোনকে বাঁচানোর জন্য তার সাথে দেখা করবেই, আর আপনার কাজ হলো সেই মুহূর্তে সোনালী ডাকুকে গ্রেফতার করা। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? জি ভালো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। এসো, ভেতরে এসো। জি। আমি জানতে চাই কে কে ওই স্পাই মজুমদারের বাসায় আমাদের আক্রমণের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। জবাব দাও, দাও জবাব। আমার দৃঢ় বিশ্বাস বিশ্বাসঘাতক আমাদের মাঝেই লুকিয়ে আছে। তবে যেই হোক
তার একমাত্র শাস্তি মৃত্যু। বলো কে সেই? শান্ত হও সোনালী, আমি জানি কে পুলিশকে খবর দিয়েছে। কে গুপ্তচর? বলো ভাষণ, বলো। কার কারণে আমরা আমাদের 3 জন সাথীকে হারিয়েছি? আমার রিভলভারের গুলি সেই গুপ্তচরকে খুঁজে বের করবে সোনালী। যে গুপ্তচর, আমার বিশ্বাস, আমার এই রিভলভারের একমাত্র গুলি তার কপালেই লাগবে। বাহ, তুইও বেঁচে গেলি। আমার রিভলভার যখন তোদের কারো প্রাণ কেড়ে নেয়নি, তার মানে স্পাই বাকি 3 জনের একজন। ওসির কাছ থেকে কত টাকা খেয়েছিস? বল। বিশ্বাসঘাতক, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর অধিকার নেই। আবর্জনা সরিয়ে ফেল। একজন বুড়া লোক সোনালী আপার সাথে দেখা করবার চায়। ডাকো তাকে। চাচা, আপনি আমার স্থানে কেন এসেছেন? জানেন না পুলিশের ওসি জানলে আপনার ক্ষতি করবে, আর আমাদেরও ক্ষতি হবে। আমি জানি মা, কিন্তু রানা তোমার কাছে একটা খবর পৌঁছতে বলেছে। রানা? রানা কেমন আছে চাচা? ভালো। রানা বলেছে তোমার সাথে ওর জরুরি কথা আছে। জঙ্গলগড়ের বটগাছের নিচে রানা থাকবে, একদম একা। তোমাকে যেতে বলেছে। সোনালী, তুমি দেখা করতে যাওয়া মাত্রই রানা তোমাকে গ্রেফতার করবে। কিন্তু আমাকে আমার ভাই ডেকেছে ভাষণ, যেতে আমাকে হবেই। সোনালী, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাই না ভাষণ, আমি শুধু জানি আমার ভাই আমাকে এতদিন পর ডেকেছে, একা কথা বলতে চেয়েছে। আমি যাব ভাষণ, আমি যাব। সোনালী, তুমি পুলিশকে চিনতে ভুল করলেও আমি ভুল করব না সোনালী। তুমি জানো না ওরা শয়তানের মতো ভুল পাল্টাতে পারে। আমার সাথে কথা বলার আগে ঠিক করে নাও ইন্সপেক্টর, কে কার কথা বলবে? একজন ভাই বোনের সাথে, নাকি একজন পুলিশ অফিসার একজন দস্যুর সাথে? পৃথিবীতে আমার প্রথম পরিচয়, আমি তোমার ভাই, তারপর আমি একজন পুলিশ অফিসার। রক্তের সম্পর্ককে তুমি কি করে অস্বীকার করবে বাবু? তোর গায়ের ওই খাকি পোশাকটা মানুষকে অনেক বদলে দেয়, আপন জনকে ঠেলে দেয় অনেক দূরে। কি বলতে চেয়েছিস তাই বল। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করতে করতে তুমি হয়তো আজকে দিনের কথা ভুলেই গেছো বাবু। আজ 16 এপ্রিল, আমার জন্মদিন। তাই তো, আমাকে তোর আগে জানানো উচিত ছিল, তাহলে হয়তো আজকে এই দিনে আমি খালি হাতে আসতাম না রে। তুমি বাবু খালি হাতে আসার জন্য আফসোস করছো, আর আমি আফসোস করছি আমার অদৃষ্টের কথা ভেবে। জীবনে কোনোদিন তোমাদের ছাড়া আমি আমার জন্মদিন করিনি। প্রতিটি জন্মদিনে বাবা সকালে ঘুম থেকে উঠে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, আমার দীর্ঘায়ু কামনা করতেন। তুমি আর রূপালী মিলে আমার সামনে কেক কাটতে, আমাকে নিজে হাতে খাইয়ে দিতে। আমাদের সংসারে সুখ ছিল, ফুর্তি ছিল, আনন্দ ছিল। কিন্তু কিন্তু আজ আমার দুর্ভাগ্য, এসবের কিছুই আজ আমার কাছে নেই। এখন আর কোনো বোন ভাইয়ের জন্য কেক কাটে না, সেখানে কোনো বাবা আর তার সন্তানের দীর্ঘায়ু কামনা করে না।
সেখানে এখন শুধুই শূন্যতা। ছি, কাঁদিস না ভাই, তুই না এখন পুলিশ অফিসার, তুই এখন ন্যায় বিচার করবি, দেশের মানুষের উপকার করবি। তোর চোখে কান্নার অশ্রু মানাই না রে। জানি, কিন্তু কি করব আমি, কি করতে পারি আমি বলো? আইনের কর্তব্য করতে গিয়ে যখন আমাকে বলা হয় তোমাকে দেখলে গুলি করতে হবে, যখন আমাকে বলা হয় আমি সোনালী ডাকুর ভাই, আমার কারণে সোনালী ডাকু দিনে দিনে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পাচ্ছে, তখন তখন চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি না। তুই কি বলতে চাস আমি সবকিছু ছেড়ে তোর কাছে আত্মসমর্পণ করব? না রানা না, আমি আত্মসমর্পণ করব না। বাবার হত্যাকারীরা যতদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ততদিন আমি আত্মসমর্পণ করব না। কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে আমি তোমাকে একের পর এক খুন করে যেতে দেব না, আমাকে বাধা দিতেই হবে। কি করবি তুই? তোমাকে আমি এই মুহূর্তে গ্রেফতার করব, হাতের অস্ত্র ফেলে দাও বাবু। যদি না পেলি তুই কি আমাকে গুলি করবি? প্রয়োজন হলে করব, আমার পেশা আমাকে সে অধিকার দিয়েছে। কর, গুলি কর। বাবু, আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, তুই অস্ত্র ফেলে দে। সোনালী মরে যাবে, তবু তার হাতের অস্ত্র ফেলবে না। হ্যান্ডস আপ! সোনালী হাতের অস্ত্র ফালাই দে, রানা তুমিও ফালাও। বাহ রানা বাহ, এই তো রক্তের টান। ভাষণ ঠিকই বলেছিল, খাকি পোশাকের লোকদের আসলেই বিশ্বাস করা উচিত নয়। বাবু বিশ্বাস করো। সব একটা কথা কবা না, এইবার বাগে পাইছি। এই কেডা? তোর বাপ, সবাইকে অস্ত্র ফেলে দিতে বল। এই অস্ত্র হালাই দে। ভাষণ সোনালী মুখ। বাবু তুই ফিরে আয় বাবু, বাবু তুই ভুল করিস না। রানা, তুই আমার ভাই, তাই তোরটাকে দেখা করতে এসেছিল, কিন্তু তুই আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছিস। আর কোনোদিনও তোর ডাকে আমি আসবো না রে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। বাজার করলেন বুঝি? হ্যাঁ, বাজারে গেছিলাম, কিন্তু চিনির পোটলাটা দোকানে ফেলে এসি যে। তাই নাকি? এখন কি করি? তাহলে এক কাম করে, হ্যাঁ। আমি বস্তালে ভিতরে যাই, হ্যাঁ। আপনি চিনির বোতলটা নিয়ে আসেন। ঠিক আছে, তাই হ্যাঁ, করো। হ্যাঁ। ওই কি আপনি এখানে কেন? বাইর হন, বাইর হন আমার রুম থেকে। বাইরে হইলে তোর ভালো করে কেমনি দেব, তাড়াতাড়ি সব খোঁজ। কি করলেন আপনি? আপনার এত বড় সাহস? আরে সাহসের দেখছিস কি? সেলিমের ঘটনা যদি তোর স্বামীরে কয়ে দেই, তাইলে তোর অবস্থাটা কি ভাইবা দেখছ? বুঝছি, চাই না ফেলাইছেন, তাহলে দেরি করেন না। শোনো, এখানে কেউ জানে না। হয় হয় হয়, এখানে তুই মাসখানেক নিশ্চিন্তে কাটা দিতে পারো নাকি রে? যে 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 শোনো, বাইরে আমার লোক তোমার ফ্রিজ ভর্তি মদ আছে, খাবার নিয়ে আসবি আমার লোক, সব ফ্রি, সব আনে, সব খায়া দাও। এখানে সবকিছু পাবা, কিন্তু মাইয়া মানুষ পাবা না। মাঝে মাঝে পাবো না দোস্ত। দেহ জানে বাঁচতে চাইলে ওইসব 2 নম্বরই ভুলে যাইতে হইবে। তোষানি, যেভাবে হোক ভাই ওই সোনালীকে সরানোর ব্যবস্থা করো, নইলে সবাই বিপদে পড়বে। হোক, কোনো চিন্তা করো না, ব্যবস্থাটা হবি। হুম হুম, সোনালিক মূর্তি হবি। বসি, চল হ্যাঁ, লান লান। আসি। দোষানি, এ সময় আবার কে ফোন করলো? হ্যালো। হাই হ্যান্ডসাম, কেমন আছেন? মেয়ে মানুষ? জি জি, ভালো। আমাকে সুলতান দোসানি সাহেব নাম্বারটা দিয়েছে, বললেন আপনি নাকি একা থাকতে পছন্দ করেন না, আপনি হুকুম দিলে আমি এক্ষুনি চলে আসতে পারি। তাহলে
কিছুক্ষণ পর চলে আসুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? অবশ্যই, নাম আমার চুমকি, মিস চুমকি। চুমকি, এই কে তুই? চিনতে পারছিস না? আমি সেই রূপালী, রাতের আধারে তোরা যার বাবাকে নির্মম ভাবে খুন করেছিস, আমার বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়েছিস। এতদিন পর তোকে আজ খুঁজে পেয়েছি। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ চাই। প্রতিশোধ! আপনি এখানে কেন? একই প্রশ্ন তো আমিও করতে পারি। আমি এসেছিলাম আমার এক বান্ধবীর বাসায়, কিন্তু আপনি এখানে কি করছেন? একজন হত্যাকারীর পেছনে ছুটতে ছুটতে এখানে এসে তাকে হারিয়ে ফেলেছি। তাই বুঝি? তা হত্যাকারী দেখতে কেমন? চোখের সামনে ছিল, অথচ তার চেহারা দেখতে পাইনি। লোকটি যেই হোক, খুব চালাক। চলুন দুজনে একসাথে বাসায় ফেরা যাক। না না, তুমি যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। ঠিক আছে, বাই। Oh shit! বুয়া, বুয়া, কি ব্যাপার রূপালী? মোমবাতি জ্বালিয়ে কি করছিলে? কিছু না, কারেন্ট ছিল না তো তাই। ও রূপালী, তুমি জানো আমি তোমাকে একটু অন্য চোখে দেখি। মেয়েরা ছেলেদের চোখের ভাষা বুঝতে পারে। তাহলে তো নিশ্চয়ই জানো তোমাকে আমি পছন্দ করি। তোমাকে হয়তো আমি ভালোবেসে ফেলতেও শুরু করেছি। তাই বুঝি? কিন্তু কই, সেই কথা তো কোনোদিন আমাকে বলেননি। বলিনি, আজ বলছি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু ভালোবাসার প্রধান শর্ত কি জানো? দুজনের কোনো কিছুই দুজনের কাছে গোপন থাকতে নেই। আমার তো গোপন করার মতো কিছু নেই। তাই? তাহলে আমি যদি তোমার বাবা দেখতে চাই, তুমি আমাকে দেখাবে? কেন কেন দেখবেন জানতে পারি? এই ধরে নাও আমার কৌতূহল। ঠিক আছে, দেখাচ্ছি।
কিন্তু দেখার পর আমাকে বলতে হবে কেন। অবশ্য